হ্যালো ভিউয়ার্স, আজকে আমি আলোচনা করতে চলেছি ইন্টারচেঞ্জ অফ পার্টস অফ স্পিচ। পার্টস অফ স্পিচ তোমরা জানো যে নাউন, ভার্ব, অ্যাডভার্ব, অ্যাডজেক্টিভ, হ্যাঁ, তার কনজাংশন, ইন্টারজেকশন, এই যে বিভিন্ন ভাগ আমরা জেনেছি, এই ভাগ এখানে কিভাবে একটা ওয়ার্ডকে, যেটা নাউন আছে, তাকে কিভাবে অ্যাডজেক্টিভে কনভার্ট করব, বা কিভাবে কনভার্ট করে বা ভার্বে কনভার্ট করে কিভাবে আমি সেন্টেন্সটাকে রিরাইট করব, সেটা আমি দেখাবো। ঠিক আছে? যেমন ফার্স্ট একটা এক্সাম্পল আমি নিয়েছি, হি গেভ মি এ প্রম্পট অ্যান্সার। সে আমাকে দিয়েছিল একটা প্রম্পট অ্যান্সার। অ্যান্সার কথাটা এখানে নাউন আছে, আমাকে ওইটাকে রিপ্লেস করতে বলেছে, অ্যাকর্ডিং টু এটা ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলেছে। তাহলে অ্যান্সার কথাটা এখানে নাউন আছে, আমাকে ভার্ব দিয়ে রিপ্লেস করতে বলেছে। হি গেভ মি, সে ছিল একটা প্রম্পট অ্যান্সার। তাহলে আমাকে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। তার মানে এই যে গেভ, এটাকে আমাকে তুলে দিতে হবে। এটাকে রিপ্লেস করতে গেলে এর যদি আমি আনসার লেখার চেষ্টা করি, তাহলে কি লিখব? এটা কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। দেখো এইখানে এই যে নাউনটাকে আমি আনবো এখানে, ঠিক আছে, ভার্ব হিসেবে ব্যবহার করব। কোন টেন্সে আছে? পাস্ট টেন্সে আছে। তাহলে হি গেভ মি এ প্রম্পট অ্যান্সার, হি অ্যান্সার মি বলতে পারি, তখন এটাকে অ্যাডভার্ব করে দিতে হবে, অ্যাডজেক্টিভটা অ্যাডভার্ব। হি আনসার মি প্রম্পটলি। সে কীরকম অ্যান্সার দিয়েছিল? সে খুব দ্রুততার সঙ্গে অ্যান্সার, হি আনসার মি প্রম্পটলি, হি গেভ মি এ প্রম্পট আনসার, খুব দ্রুততার সঙ্গে সে উত্তর দিয়েছে। তারপরে দেখো, এরকম অনেক এক্সাম্পল আমি দেখাবো যাতে তোমাদের বুঝতে, যদি এরকম দেয়, অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল, অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছে। এই যে অ্যাডজেক্টিভ কথাটা, রিপ্লেস বাই এ ভার্ব, এটাকে রিপ্লেস করবে কি দিয়ে? করবে বাই এ ভার্ব, ভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করবে। অ্যাট লাস্ট হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল। তাহলে আমি এই কথাটা কিভাবে বলতে পারি? আমাকে ভার্বটা জানতে হবে, যে সাকসেসের ভার্ব কি? সাকসিড। হ্যাঁ, সাকসেসের ভার্ব হচ্ছে সাকসিড। তাহলে সাকসিড দিয়ে আমাকে লিখতে হবে। অ্যাট লাস্ট হি, সাবজেক্ট লিখলাম, হি ওয়াজ সাকসেসফুল, পাস্ট টেন্সে আছে। তাহলে আমি লিখব হি সাকসিড, তো হি সাকসিডেড, হি সাকসিডেড, অ্যাট লাস্ট হি সাকসিডেড। দেখো অ্যাট লাস্ট কথাটা লিখলাম, হি সাকসিডেড, SUCCEDED, অ্যাট লাস্ট হি সাকসিডেড, সে সফল হয়েছে। তাহলে হি ওয়াজ সাকসেসফুল, সে সফল হয়েছিল, হি সাকসিডেড, সে সফল হয়েছে। ঠিক আছে, হি সাকসিডেড, সাকসিড, SUCCED, সাকসিড, সাকসিডেড। দেখো পাস্ট টেন্সই আমি রেখেছি, হি লাস্ট হি সাকসিডেড, সে সফল। ঠিক আছে, এইভাবে আরও এক্সাম্পল আমি নিতে পারি। দেখো, হি এক্সামিন, হি এক্সামিন দি calculation, he examined the calculation with care, care দিয়ে সে ক্যালকুলেশনটা দেখল, with care, he examined the calculation with care, এটাকে রিপ্লেস করতে হবে বাই অ্যান ভার্ব, রিপ্লেস উইথ কেয়ার। তাহলে রিপ্লেস দি আনলাইন ওয়ার্ড, হ্যাঁ, বাই এ ভার্ব, একটা ভার্ব দিয়ে তোমাকে এ করতে হবে। ভার্ব নয়, এটা হবে অ্যাডভার্ব, অ্যাডভার্ব দিয়ে এটা করতে হবে। তাহলে এক্সামিন দ্য ক্যালকুলেশন, দেখো তাহলে এটা কি করব? হি এক্সামিন
দি ক্যালকুলেশন কিভাবে করেছিল? কেয়ারফুলি। সে কেয়ারফুলি ক্যালকুলেশন করেছে। হি এক্সামিন দি ক্যালকুলেশন কেয়ারফুলি। উইথ কেয়ার, এই যে অ্যাডভার্ব আছে, হ্যাঁ, এই অ্যাডভার্বকে উইথ কেয়ার, এই কেয়ারটাকে উইথ কেয়ার, কেয়ারের সঙ্গে সে করেছিল। তাহলে এটাকে আমি কীভাবে রিপ্লেস করব না, কেয়ারফুলি অ্যাডভার্ব দিয়ে এটাকে রিপ্লেস করব। ঠিক আছে, হি এক্সামিন দি ক্যালকুলেশন কেয়ারফুলি, হি এক্সামিন দি ক্যালকুলেশন কেয়ারফুলি। তাহলে এইভাবে দেখো, হি লিসেন, আরও এক্সাম্পল দেখছি। হি লিসেন টু মি in silence, replaced by an adverb. দেখো, তাহলে এই যে সাইলেন্স কথাটা, ইন সাইলেন্স, নীরবে, এটাকে রিপ্লেস করতে বলছে আন্ডারলাইন ওয়ার্ডটাকে কিসের দ্বারা? অ্যাডভার্ব দ্বারা। হি লিসেন টু মি ইন সাইলেন্স। তাহলে অ্যাডভার্ব হচ্ছে, এর অ্যাডভার্ব কি না, সাইলেন্টলি। হি লিসেন্ড টু মি, কীভাবে শুনেছিল? সাইলেন্টলি, নীরবে শুনেছিল। ইন সাইলেন্স, নীরবতায় না বলে আমি বলছি নীরবে শুনেছিল। হি লিসেন টু মি সাইলেন্টলি, হি লিসেন টু মি সাইলেন্টলি, নীরবে শুনেছিল, নীরবতার সঙ্গে সে শুনেছিল। ঠিক আছে, তারপরে আরও এক্সাম্পল। চেঞ্জ এইভাবেও করা যায়। দেখো, এরকমও করা যায়, যেমন রাম অ্যান্ড রহিম, Ram and Rahim differ from each other. এটাকে বলছে, এই যে ডিফার কথাটা, ভার্ব, এটাকে এই যে বোল্ড ওয়ার্ড ভার্বটাকে, এটাকে নাউন দিয়ে রিপ্লেস করবে, মানে রিপ্লেস দিস ওয়ার্ড বাই নাউন। এর নাউন আমাকে জানতে হবে। তাহলে রিপ্লেস বাই নাউন, তাহলে এর নাউন হচ্ছে ডিফারেন্স, এর নাউন ডিফারেন্স। তাহলে আমি সেন্টেন্সটাকে কিভাবে লিখব না, রাম এবং রহিম ডিফার করছে ইচ আদার। তাহলে আমি এখানে ইন্ট্রোডাক্টরি দেয়ার দিয়ে স্টার্ট করতে হবে। দেয়ার ইজ এ ডিফারেন্স, কি আছে? ডিফারেন্স আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স, কিসে আছে না, কার কার মধ্যে আছে? এইভাবে লিখতে হবে, বিটুইন রাম অ্যান্ড রহিম। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন রাম অ্যান্ড রহিম। রাম অ্যান্ড রহিমের মধ্যে একটা ডিফারেন্স আছে। দেয়ার ইজ এ ডিফারেন্স বিটুইন রাম অ্যান্ড রহিম। তাহলে এটা হয়ে গেল রিপ্লেস। দেখো, আমি নাউন দিয়ে রিপ্লেস করলাম, সেটা হচ্ছে ডিফারেন্স, ডিফারেন্স হয়ে গেল। তাহলে ভার্বকেও এভাবে, যেমন যদি বলি দ্য টিচার পারমিটেড রহিম, রহিমকে পারমিট করলো টু গো হোম, বাড়িতে যেতে সে পারমিট করলো। তাহলে পারমিটেড, এটা কিসে আছে? এটা আছে ভার্ব, একে নাউনে কনভার্ট করতে হবে। কনভার্টার, এটাকে নাউন দিয়ে
মানে পারমিশন দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করব। ঠিক আছে, তাহলে আমি যখন এটাকে নাউনে কনভার্ট করব তখন এখানে ভার্বটাকে তুলে দিতে হবে। তাহলে ভার্বটাকে তুলে দিয়ে আমাকে একটা ভার্ব আনতে হবে। তখন ভার্বটাকে তুলে দিলে ভার্ব আমাকে আনতে হবে। দ্য টিচার, কারণ ভার্ব ছাড়া সেন্টেন্স হয় না। দ্য টিচার গেভ, একটা ভার্ব আনলাম। কাকে করলাম না গেভ, কাকে পারমিশন দিলাম না গেভ রহিম। দ্য টিচার গেভ রহিম আচ্ছা, দ্য টিচার পারমিটেড রহিম, দ্য গেভ রহিম পারমিশন। দ্য টিচার গেভ রহিম পারমিশন, টিচার রহিমকে পারমিশন দিল কোথায় যাবার, টু গো হোম। তাহলে টিচার গেভ রহিম পারমিশন টু গো হোম, বাড়ি যাবার পারমিশন টিচার দিল। কাকে দিল, রহিমকে। তাহলে এইভাবে আমি এই ভার্বটাকে কনভার্ট করলাম নাউনে কনভার্ট করে ফেললাম। এরকম অনেক আছে। যেমন যদি বলি আই শ্যাল বি সাকসেসফুল, আমি কি হব, সফল হব। ইন মাই অ্যাটেম্পট, আমি আমার প্রচেষ্টায় সফল হব। সাকসেসফুল, তাহলে এটা অ্যাডজেক্টিভ। এখানে ভার্বে যদি কনভার্ট করতে হয়, একে যদি ভার্বে কনভার্সন করতে হয়, তাহলে কি লিখব, আই শ্যাল বি সাকসেসফুল ইন মাই অ্যাটেম্পট। তাহলে কি লিখব, দেখো শ্যাল বি হব এরকম লেখা যাবে না, আমি সফল হব। আই শ্যাল সাকসিড, আই শ্যাল সাকসিড হব, সফল হব, ইন মাই অ্যাটেম্পট। তাহলে আই শ্যাল সাকসিড ইন মাই, সাকসেসফুল অ্যাডজেক্টিভকে আমি কি করলাম, ভার্বে কনভার্ট, আই শ্যাল সাকসিড ইন মাই অ্যাটেম্পট। এটাও মাধ্যমিক একটা পড়ে। দেখো কখনো ভার্বকে আমরা ভার্ব এভরি ডে আই ওয়াটার দি প্ল্যান্টস, আমি গাছে কি করি, জল দিই। এভরি ডে আই ওয়াটার দি প্ল্যান্টস, প্রত্যেহ আমি গাছে জল দিই। এটাকে যদি বলে নাউনে কনভার্ট করো, নাউনে যখন কনভার্ট করতে বলবে ভার্বটাকে আমাকে তুলে দিতে হবে। তাহলে তাহলে তুলতে গেলে ভার্ব আমাকে আনতে হবে, কারণ সেন্টেন্সে ভার্ব দরকার। তাহলে আমি কি লিখব না এভরি ডে, আই সাবজেক্ট থাকলো, ভার্ব আনো, পোর ওয়াটার, পোর হচ্ছে ঢালা, এটা ভার্ব। এভরি ডে আই পোর ওয়াটার, দেখো আই ওয়াটার দি প্ল্যান্টস ঠিক আছে, কিন্তু পোর ওয়াটার কিসের ওপর দিই, অন দি প্ল্যান্টস, নাহলে ভুল হয়ে যাবে সেন্টেন্সটা। তাহলে এভরি ডে আই পোর ওয়াটার অন দি প্ল্যান্টস, ভার্ব হয়ে গেল। দেখো যদি বলি হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি, হি অলওয়েজ ওয়ার্কস অনেস্টলি, সে সততার সঙ্গে কাজ করে, সে সততার সঙ্গে কাজ করে। এখানে অনেস্টলি কথাটা কি অ্যাডভার্ব, কিন্তু তোমাকে কনভার্ট করতে দিতে পারে অ্যাডজেক্টিভে কনভার্ট করো, মানে অনেস্ট দিয়ে সেন্টেন্সটাকে রিরাইট করতে হবে। সে কাজ করে সততার সঙ্গে, সে তার কাজে সবসময় সৎ, এইভাবে লিখতে পারি, সে কাজে সবসময় সৎ।
কি লিখবো তাহলে? ভার্ব আনো, এখানে ভার্ব, এই ভার্বটা রাখা যাবে না। হি ইজ অলওয়েজ অনেস্ট, সে সবসময় সৎ। কিসে? না ইন হিজ ওয়ার্ক, তার কাজ। হি ইজ অলওয়েজ অনেস্ট ইন হিজ ওয়ার্ক, সে তার কাজে সবসময় সৎ। দেখো এইখানে আমি এটাকে অ্যাডজেক্টিভ ব্যবহার করি। ঠিক এইভাবে কনভার্সানগুলো করতে হবে, ভেরি ইজি, একটু ভাবলেই পারবে। সেন্টেন্সটাকে একটু ঘুরিয়ে ঘাড়িয়ে তোমাকে লিখতে হবে, অর্থটাকে অপরিবর্তিত করতে হবে। অর্থ পরিবর্তন করলে ভুল হয়ে যাবে, অর্থটাকে অপরিবর্তিত রেখে সেন্টেন্সটাকে নিয়ে আমাকে ভাবতে হবে যে কিভাবে সেন্টেন্সটাকে রিরাইট করা যায়। হ্যাঁ, কীভাবে সেন্টেন্সটাকে আমি লিখবো, কীভাবে। আমরা জানি মোর অর লেস, কিন্তু আমরা পরিবর্তনগুলো জানি, কিন্তু আমাদের সেই মুহূর্তে হয়তো মাথায় আসে না। আমরা যদি একটু ডিপলি ভাবি কিন্তু এটা হয়ে যাবে। আমি এখানে 9টা করে দেখালাম, পরবর্তীকালে আরও ভিডিও এর উপর করে দেবো। ঠিক আছে, আজকে এই বলে শেষ করলাম। তোমরা কিন্তু পুরোটা দেখবে, নাহলে কিন্তু বুঝতে পারবে না।